সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। We are learning simple, complex and compound. Today is our 7th class. Before this we learned what is simple sentence, what is complex sentence and what is compound sentence, and how to change those sentences. We have learned this before. So again we try to remember those what we learned. Simple sentence. Simple sentence is a sentence having a subject and a finite verb. In one word, it is just a simple sentence, one sentence, single sentence. And complex sentence is a sentence having more than one subject and more than one finite verbs. In another word, we may say where two or more than two simple sentences are joined together by subordinating conjunction such as since, as, who is, what, when, how, this. So this sentence is complex sentence. And compound sentence is a sentence where two or more than two simple sentences are joined together by and or but mainly. Maybe it may be joined by not only but also either or, neither nor. So that is compound sentence. So in compound sentence, two or more than two simple sentences are joined together by and or but. In complex sentence, two or more than two simple sentences are joined together by since, as, who is, what, though, although, this. So today we will learn how to make complex to simple and compound. When the sentence start with when and it gives us the idea of time. Let's get started. So simple, complex, compound. যদি সেন্টেন্সটা হোয়েন যুক্ত থাকে তো হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় হোয়েন যুক্ত ক্লজে যদি ছোট সময় মিন করে হোয়েন যুক্ত ক্লজকে যদি ছোট সময় মিন করে তাহলে নিচের নিয়মের সাহায্যে আমরা তাকে সিম্পল করতে পারি। যেমন হোয়েনযুক্ত ক্লজের ছোট সময়, বয়স, ঋতুর উল্লেখ থাকলে তা আমরা কি করব, হোয়েন উঠিয়ে দেব। হোয়েনের পর যে সাবজেক্ট আছে সাধারণত সাবজেক্ট ইট থাকে, এই ইট উঠে যাবে এবং এর পরে যে ভার্ব থাকে এই ভার্বটা উঠে যাবে। এরপর কি করতে হবে, ছোট সময় বোঝাইলে অ্যাড বসবে অথবা ইন বসাইতে হবে। ঋতু থাকলে তার পূর্বে ইন বসাইতে হবে, আর বয়সের উল্লেখ থাকলে তার পূর্বে অ্যাট দ্য এজ অফ বসাইতে হবে। তাহলে আমরা নিচের উদাহরণটা দেখি। কমপ্লেক্স সেন্টেন্স এখানে কি আছে, হোয়েন ইট ওয়াজ ডে লাইট আই ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং উড। হোয়েন ইট ওয়াজ ডে লাইট, যখন ছিল দিনের আলো। আই ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড, আমি অর্ধজাগ্রত হলাম বা জাগ্রত হয়ে গেলাম। বাই দ্য সাউন্ড অফ চপিং উড, অর্থাৎ কাঠ কাটার শব্দে আমি জাগ্রত হয়ে গেলাম। তাহলে এখন আমরা এখানে দেখি হোয়েন আছে, ইট আছে, ওয়াজ আছে, অর্থাৎ হোয়েন উঠে যায়, ইট উঠে যাবে এবং এই যে ওয়াজ আছে এটা উঠে যাবে। এখন এখানে একটা প্রিপোজিশন যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের এটা সিম্পল হয়ে যাবে। দেখো আমরা আনসার করার সময় কি করেছি, এই হোয়েন উঠিয়ে দিয়েছি, ইট উঠিয়ে দিয়েছি, ওয়াজও উঠিয়ে দিয়েছি। আমরা লিখেছি অ্যাড যুক্ত করেছি ডে লাইটের আগে, আর বাকি যা আছে পুরোটা আমরা এখানে বসিয়ে দিছি। অ্যাট ডে লাইট আই ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং উড। সিম্পল সেন্টেন্স হয়ে গেল। কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে কী হয়, কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমাদের শুধু কনজাংশনটা চেঞ্জ করে দিতে হয়। যেমন কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন থাকে হুইজ, হোয়েন, সিন্স, অ্যাজ, হুইজ, হোয়াট। কম্পাউন্ড সেন্টেন্সে এই কনজাংশনটা উঠিয়ে দিতে হবে এবং মাঝখানে কোমা উঠিয়ে অ্যান্ড ব্যবহার করতে হবে। দেখো আমরা এখানে কি করেছি, ইট ওয়াজ ডে লাইট, পুরোটা কম্পাউন্ড সেন্টেন্স করার সময় আমরা কি করেছি, ইট ওয়াজ ডে লাইট, এটা ছিল দিনের আলো, অ্যান্ড আই ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং উড। আমরা শুধুমাত্র এইখানে যে কমা ছিল, এই যে কমা, এই কমাটা উঠিয়ে এখানে অ্যান্ড ব্যবহার করছি, আর কোনো চেঞ্জ আমরা করি নাই। তো পরের বাক্যটা আমরা দেখি। পরের বাক্য এখানে কি আছে, হোয়েন ইট ইজ স্প্রিং, যখন বসন্ত হয়, দ্য কুকু সিংস, কোকিল গান গায়।
তো সিম্পল সেন্টেন্সে আমরা কি করেছি, এই হোয়েন উঠিয়ে দিয়েছি, ইট উঠিয়ে দিয়েছি, ইজ উঠিয়ে দিয়েছি। আর এই তিনটা জিনিস উঠিয়ে দেওয়ার পর আমরা একটা কনজাংশন ব্যবহার করছি। ঋতুর পূর্বে প্রিপোজিশন ইন বসে, দেখো আমরা এখানে ইন ব্যবহার করেছি। তাহলে ইন স্প্রিং দ্য কুকু সিংস, অর্থাৎ বসন্তকালে কোকিল গান গায়। তাহলে আমরা হোয়েন উঠিয়ে দিয়েছিলাম, ইট উঠিয়ে দিয়েছিলাম, ইজ উঠিয়ে দিয়েছিলাম, এখানে একটা প্রিপোজিশন ইন ব্যবহার করছিলাম, সিম্পল হয়ে গেছে। কমপ্লেক্স করতে হলে কী করতে হবে, এই হোয়েনটা আমাদের উঠিয়ে দিতে হবে, এই হোয়েনটা বাদ। আর এইখানে যে কমা আছে, এই কমাটা উঠিয়ে দিয়ে এখানে শুধু আমরা অ্যান্ড ব্যবহার করবো, তাহলে আমাদের এটা কম্পাউন্ড হয়ে যাবে। দেখো কম্পাউন্ড হয়ে যায়, আমরা কি করেছি, লিখেছি কি ইট ইজ স্প্রিং, এরপরে এই কমার জায়গায় আমরা কি লিখেছি অ্যান্ড, শুধু অ্যান্ড লিখেছি। এরপরে বাকি অংশ যা আছে এই পুরোটা আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে আমাদের উত্তর হলো কি, ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য কুকু সিংস, এটা বসন্তকাল এবং কোকিল গান গায়। তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমাদের কি করতে হচ্ছে, কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমরা হোয়েন বাদ দিতেছি, ইট বাদ দিতেছি, অর্থাৎ সাবজেক্ট বাদ দিতেছি, ভার্ব বাদ দিতেছি, প্রিপোজিশন ব্যবহার করতেছি যখন হোয়েন দ্বারা সময়কে মিন করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস কি, আমাদেরকে কম্পাউন্ড করা খুবই সহজ, আমাদেরকে এই হোয়েন বাদ দিতে হচ্ছে আর এই কোমার জায়গায় অ্যান্ড, আর কোনো পরিবর্তন নেই। আমরা পরের উদাহরণটা দেখি। হোয়েন হি ওয়াজ 4, যখন তার বয়স ছিল 4 বছর, হি লেফট হিজ ভিলেজ, সে তার গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তাহলে এখানে কি আছে, হোয়েন আছে, সাবজেক্ট আছে, আবার এখানে ওয়াজ আছে, ভার্ব। এখন এটার দ্বারা কি বোঝাইতেছে আমাদের খেয়াল করতে হবে, যে হোয়েন হি ওয়াজ 4 এটা দ্বারা বয়স বোঝাচ্ছে। তাহলে বয়স বোঝাইলে কি হয়, আমরা এর আগে দেখেছি, বয়স বোঝাইলে অ্যাট দ্য এজ অফ হয়, বয়স বোঝাইলে অ্যাট দ্য এজ অফ। তাহলে আমরা কি করব, এই পুরা হোয়েন হি ওয়াজ, হোয়েন সাবজেক্ট ভার্ব এটা পুরোটা বাদ দেবো, দিয়ে অ্যাট দ্য এজ অফ লিখব। আমরা ঠিক তাই করেছি, লিখেছি অ্যাট দ্য এজ অফ, এরপরে 4 থেকে বাকি অংশ লিখেছি, সিম্পল হয়ে গেল। অ্যাট দ্য এজ অফ 4 হি লেফট হিজ ভিলেজ। এখন আমরা দেখি যদি কম্পাউন্ড করতে চাই কি করতে হবে, এই হোয়েনটা বাদ যাবে আর এই কমা উঠে অ্যান্ড, আর কোনো পরিবর্তন হবে না। যখন আমরা হোয়েন উঠিয়ে দেবো তখন এই হির এজটা বড় হাতের হবে। তাহলে আমরা দেখি কি লিখেছি, কম্পাউন্ড করার সময় লিখেছি হি ওয়াজ 4, তার বয়স ছিল 4, অ্যান্ড হি লেফট হিজ ভিলেজ, এবং সে তার গ্রাম ছেড়ে গিয়েছিল। এখন পরবর্তীতে আমরা আসি, দেখি যদি তবে হোয়েন দ্বারা যদি কোনো সময় না বুঝে, এখানে হোয়েন দ্বারা সময় না বুঝে কোনো কাজ চলা যদি বোঝায়, যদি কোনো কাজ চলা বোঝায়, তাহলে অ্যাট দ্য টাইম অফ এটা ব্যবহার করতে হবে। হোয়েন যুক্ত অংশের আইএনজি যুক্ত ভার্বটি লিখতে হবে, ক্রিয়াটি লিখতে হবে, বাকি ক্লোজ বসবে। আবার খেয়াল করি, হোয়েন দ্বারা যদি কোনো সময়কে না বুঝে কোনো কাজ চলা বোঝায়, যেমন হোয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ বৃষ্টি হইতেছিল, তাহলে কাজ হচ্ছিল, চলা বোঝাচ্ছে। তাহলে সেই সময় আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে শুরুতে অ্যাট দ্য টাইম অফ লিখতে হবে। এরপরে হোয়েন যুক্ত অংশের যে ভার্বের সাথে আইনজি যুক্ত আছে সেখান থেকে পুরা চোখ বন্ধ করে লিখতে হবে, আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই। দেখো আমরা এই উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হোয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল, হি ও কাপ, সে জেগে উঠলো। তাহলে আমরা এটার এখন যদি সিম্পল করতে চাই তাহলে কি করব, প্রথমে লিখবো অ্যাট দ্য টাইম অফ, যেহেতু কাজ চলা বোঝাচ্ছে আমরা অ্যাট দ্য টাইম অফ লিখেছি। এরপরে যে ভার্বের সাথে আইনজি যুক্ত আছে সেখান থেকে পুরোটা আমরা লিখব, এই যে রেইনিং থেকে আমরা পুরোটা লিখেছি, ঠিক অ্যাট দ্য টাইম অফ রেইনিং হি woke up, আমাদের সিম্পল হয়ে গেল। যদি আমরা এই সেন্টেন্সকে কম্পাউন্ড করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, কম্পাউন্ড করার সময় এই কনজাংশনটা বাদ দিতে হবে। আমি আগেও বলেছি, কম্পাউন্ড করার সময় কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনটা বাদ যায় এবং কমা উঠিয়ে এখানে অ্যান্ড ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখন দেখো এই হোয়েন বাদ দিয়ে আমরা লিখেছি কি, এখানে ইট ওয়াজ রেইনিং লিখেছি,
এই ইট ওয়াজ রেনিটার জাস্ট এখানে বসিয়ে দিয়েছি, এখানকার কমাটা আমরা উঠিয়ে দিয়েছি, এখানে ব্যবহার করছি অ্যান্ড। এরপরে আমরা কি করেছি, এখানে যে ওকাপ ছিল এই ওকাপটা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের কম্পাউন্ড হয়ে গেল। এখন আমরা আরেকটা অংশ দেখি, হোয়েন যুক্ত অংশে কোনো পার্সোনাল সাবজেক্টের উল্লেখ থাকলে সাবজেক্টের পজিটিভ ফর্ম হয়। এখন পার্সোনাল অবজেক্ট বলতে কি বোঝাবো, এখানে আমরা সাধারণত এরকম ব্যক্তিবাচক অবজেক্টকে বোঝাবো। যদি এরকম ব্যক্তিবাচক অবজেক্ট এরকম থাকে যুক্ত অংশে, তাহলে তখন আমরা কিভাবে করব এটা একটু খেয়াল করি। তখন আমরা যদি পার্সোনাল অবজেক্ট থাকে, কোনো কাজ চলমান বোঝায়, তাহলে আমরা অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করব ঠিকই, কিন্তু তারপরে যে পার্সোনাল অবজেক্ট থাকবে ওই পার্সোনাল অবজেক্টের পজিটিভ ফর্ম হবে। আর আগের নিয়ম পুরোটাই থাকবে, যেই ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে সেখান থেকে পুরোটা আমাদের নিচে ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখি উদাহরণটা, হোয়েন দে ওয়ার প্লেইং, যখন তারা খেলতেছিল, ইট বিগেন টু রেইন, বৃষ্টি আরম্ভ হলো। তাহলে এখানে আমরা যেহেতু কাজ চলা বোঝাচ্ছে, হোয়েন দে ওয়ার প্লেইং, যখন তারা খেলতেছিল, কোনো কাজ চলমান বুঝলে আমরা অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করি, তাহলে আমরা এখানে ব্যবহার করছি অ্যাট দ্য টাইম অফ। আর পার্সোনাল অবজেক্ট যেহেতু দে আছে, হি থাকলে হিজ হবে, দে থাকলে দেয়ার হবে, ইউ থাকলে ইউর হবে, তাহলে এখানে আছে দে, তো আমরা এখানে যে অ্যাট দ্য টাইম অফের পরে দেয়ার ব্যবহার করেছি। আর এরপরে এই যে ভার্বের আইএনজি যুক্ত অংশ থেকে পুরোটা আমরা এখানে ব্যবহার করেছি, প্লেইং ইট বিগেন টু রেইন, তাহলে আমাদের সিম্পল হয়ে গেল। এরপরে কম্পাউন্ড যদি আমরা করতে চাই তাহলে কি হবে, কম্পাউন্ড করার সময় এই হোয়েনটা উঠিয়ে দিতে হবে এবং এই কমা যেখানে আছে এই কমার এই জায়গায় আমাদেরকে অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে দে আর প্লেইং, এইটুকু এখানে লিখতে হবে দে আর প্লেইং, আমরা লিখেছি, এই কমা উঠিয়ে আমরা এখানে অ্যান্ড ব্যবহার করেছি। আর ইট বিগেন টু রেইন, ইট বিগেন টু রেইন আমরা এখানে লিখে দিয়েছি, তাহলে আমাদের এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল, খুবই ইজি। এখন আরেকটা উদাহরণ আমরা দেখব, এই উদাহরণের মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। তাহলে হোয়েন আই ওয়াজ ইটিং হি কেম, যখন আমি খাইতেছিলাম সে আসলো। তাহলে হোয়েন আই ওয়াজ ইটিং হি কেম, তাহলে আমি খাইতেছিলাম, এটা একটা চলমান কাজ বোঝাচ্ছে বা একটা কাজ চলে বোঝাচ্ছি, আর সে আসলো। তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে হোয়েন বাদ দিতে হবে, তারপরে ভার বাদ দিতে হবে, আর যেহেতু পার্সোনাল সাবজেক্ট আছে আই, তাহলে আই থেকে হয়ে যাবে মাই। আর চলমান সময় বোঝাচ্ছে জন্য অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করতে হবে, অ্যাট দ্য টাইম অফ। আর এই আয়ের পজিটিভ হলো মাই, মাই ব্যবহার করেছি। আর ভার্বের সাথে আইনজি যুক্ত অংশ থেকে পুরোটা আমরা এখানে লিখে নিয়েছি, আমাদের সিম্পল হয়ে গেল। আবার বলি, যদি হোয়েনযুক্ত অংশে কোনো কাজ চলমান বোঝায়, যেমন সে খাইতেছে, সে খেলিতেছে, এরকম যদি বোঝায়, তাহলে আমরা কি করব, অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করব। যদি পার্সোনাল অবজেক্ট থাকে, ওই পার্সোনাল অবজেক্টের অ্যাট দ্য টাইম অফের পরে পজিটিভ করতে হবে, আই থাকলে মাই হবে, উই থাকলে আওয়ার হবে, ইউ থাকলে ইউর হবে। যেহেতু এখানে আই ছিল আমরা মাই ব্যবহার করেছি। আর আইএনজি যুক্ত ভার থেকে বাকি অংশ আমাদের অপরিবর্তিত অবস্থায় বসবে। যদি কম্পাউন্ড করতে চাই তাহলে কি হবে, এই হোয়েনটা বাদ যাবে আর এই কমার জায়গায় শুধু অ্যান্ড ব্যবহার করতে হবে। আমরা ঠিক তাই করেছি, হোয়েন বাদ দিয়ে আই ওয়াজ ইটিং, এই আই ওয়াজ ইটিংটা এখানে লিখেছি, এই কমার জায়গায় দেখো আমরা এখানে অ্যান্ড লিখেছি। আর বাকি কি করেছি, এই হি কেম, এই হি কেমটা আমরা এখানে ব্যবহার করেছি, তো আমাদের কম্পাউন্ড হয়ে গেল। সো থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। তোমরা এরপর এরকম ধরনের আরও নতুন নতুন উদাহরণ তোমরা বই থেকে বের করবে এবং এগুলোর সলিউশন করার চেষ্টা করবে। আশা করি তোমরা খুব ভালো বুঝতে পারবে। আমরা দো অলদার ব্যবহারের উপর সামনের ক্লাসে একটু আলোচনা করব এবং আরও এরপর অনেক এক্সারসাইজ করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।